বাংলাদেশের রেল স্টেশন শুধু স্টেশন না, এটা একটা জীবন্ত ইতিহাস। আপনি কি কখনো রেল স্টেশনে দাঁড়িয়ে আশেপাশের মানুষের শব্দ আর গন্ধগুলোকে গভীরভাবে অনুভব করেছেন? রেল স্টেশন একটা শুধু ট্রেন ধরার জায়গা না, এটা অনেকের প্রস্থান, কারো প্রত্যাবন, কারো চোখের অশ্রু, কারো অপেক্ষার দীর্ঘশ্বাস। বাংলাদেশের প্রতিটি রেল স্টেশন যেন একটা জীবন্ত ইতিহাস, যেখানে প্রতিদিনই গল্প জন্ম নেয় আবার হারিয়েও যায়। আজ আমরা বাংলাদেশের রেল স্টেশনগুলোকে দেখব একদম নতুন চোখে। কেবল স্থাপনা নয়, মানুষের স্মৃতি আর বাস্তবতার এক অন্য জগতে আপনাকে স্বাগত। বাংলাদেশের রেলের সূচনা হয়েছিল 1862 সালে, যখন প্রথমবারের মতো নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। তখন এর উদ্দেশ্য ছিল পণ্য পরিবহন, বিশেষ করে পাট। ব্রিটিশরা রেল বানিয়েছিল নিজেদের ব্যবসার জন্য, কিন্তু তারা বুঝতে পারেনি একদিন এই রেল লাইন বাঙালির আবেগ হয়ে উঠবে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, প্রতিটি বড় বড় শহরের রেল স্টেশন আজ সাক্ষী বহু ঐতিহাসিক ঘটনার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রেল স্টেশনগুলো হয়ে উঠেছিল যুদ্ধের প্রাণকেন্দ্র, কখনো যোগাযোগের কেন্দ্র, কখনো ধ্বংসের লক্ষ্যবস্তু। চলুন চোখ বন্ধ করে কল্পনা করি, আপনি কমলাপুর রেল স্টেশনে সকাল 6টার প্রথম ট্রেন আসার আগেই মানুষের ভরে উঠেছে প্ল্যাটফর্ম। এক পাশে কুলি হেঁটে যাচ্ছে মাথায় মাল নিয়ে, অন্য পাশে চাওয়ালার হাঁক, গরম চা, দার্জিলিং চা। হঠাৎ একটা শিশু ট্রেনের পিছনে দৌড়াচ্ছে, মা দুশ্চিন্তায় চিৎকার করছে, কেউ বিদায় জানাচ্ছে অশ্রু সজ্জল চোখে, কেউ প্ল্যাটফর্মে বসে চুপচাপ তাকিয়ে আছে দূর আকাশে, হয়তো ফিরবে কিনা সেই প্রশ্নে। রেল স্টেশন মানে শুধু ট্রেন না, যেখানে বাস করে হাজারো মানুষের ছোট ছোট স্বপ্ন, যাদের কোনো প্ল্যাটফর্মে ঠিকানা থাকে না। আপনি কি জানেন বাংলাদেশের কিছু রেল স্টেশনকে ঘিরে আছে অদ্ভুত সব গল্প? কিছু কিছু স্টেশনকে তো বলা হয় জিনের স্টেশন। চট্টগ্রামের এক স্টেশন লোক মুখে শোনা যায় রাতে এখানে কেউ একা থাকলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। একবার এক গার্ড বলছিলেন একটা ট্রেন থামলো, কিন্তু তাতে কোনো লোক ছিল না, অথচ শব্দ ঠিকই হচ্ছিল। ময়মনসিংহের এক পুরাতন স্টেশন, স্থানীয়রা বলে মাঝরাতে মাঝে মাঝে ট্রেনের হুইসেল শোনা যায়, অথচ রেলওয়ে জানায় এই সময় কোনো ট্রেন চলাচল করে না। এসব সত্য নাকি মিথ্যা যাচাই হোক। মানুষের বিশ্বাস এগুলোকে রহস্যে পরিণত করেছে। আগে যেখানে রেল স্টেশনে ম্যানুয়াল টিকিট কাটা হতো, এখন অনলাইন টিকিট, ই-গেট, ডিজিটাল স্ক্রিন সবকিছু বদলে দিয়েছে স্টেশনকে। কমলাপুর এখন আধুনিক হচ্ছে, এক্সপ্রেস ট্রেনের জন্য তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তি বাড়লেও আমরা কি সেই সম্পর্ক, সেই আবেগ, সেই মানুষের গল্প হারিয়ে ফেলেছি? একটা স্টেশন মানে একটা ছোট শহর, চাওয়ালা, কুলি, হকার, ফুল বিক্রেতা, ভিক্ষুক, সবার জীবনে এই স্টেশনের সঙ্গে গভীরভাবে জড়িত। এদের কাছে স্টেশন শুধু ট্রেনের জায়গা না, এটা তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। একটা ট্রেন দেরি মানে ওদের দুপুরের খাওয়ার আর নেই। একটা উৎসব মানে আশায় বুক বাঁধা, আজ একটু ভালো বিক্রি হবে হয়তো। বাংলাদেশের মানুষ স্টেশনে যত কান্না ফেলেছে, তত চোখের পানি হয়তো কোনো নদীতেও নেই। প্রেমিকার বিদায়, প্রবাসী বাবার ফিরে আসা, বৃদ্ধ বাবাকে স্টেশনে রেখে যাওয়া, এইসব ঘটনার সাক্ষী হয়ে আছে প্রতিটি প্ল্যাটফর্ম। স্টেশন শুধু একটা জায়গা না, এটা মানুষের আবেগের ভান্ডার। একটা ট্রেন যখন হুইসেল দিয়ে ছেড়ে যায়, সে সঙ্গে করে নিয়ে যায় কারো জীবন, হেলে যায় স্মৃতি। বাংলাদেশের রেল স্টেশন এটা একটা সমাজ, একটা ইতিহাস, একটা গল্পের ঘর। আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারি প্রতিটি স্টেশন আমাদের জীবনে এক প্রতিচ্ছবি, যেখানে আছে ছেড়ে যাওয়া, ফিরে আসা, আশা, বেদনা, আনন্দ, সবকিছু। এই ভিডিওর শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার জীবন কোন রেল স্টেশন কি স্মৃতি হয়ে আছে? কোন প্ল্যাটফর্মে আপনি কাউকে বিদায় জানিয়েছেন? আপনি যদি চান নিচে কমেন্টে শেয়ার করুন আপনার স্টেশনের গল্প। এই ছিল আজকের ভিডিও, বাংলাদেশের রেল স্টেশন নিয়ে আমাদের গভীর এক ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি চমকপ্রদ গল্প নিয়ে।